বাবাজি আমার, এরপরে আসুন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مرفوعا سمعت رسول الله من مرفوع حديث مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم مرفوعا يقول আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাফের মুশরিকের মতো আযাব গজবে পড়বে তারা যারা ছবি মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর বা ভাস্কর্য মূর্তি নিয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 385 পৃষ্ঠা, এটাও বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাফসীরুল বারী, মুজাল্লিদুল হক, সুনাদ দারিমী, দারিকুতনী, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, এরপরে ইবনু খুজাইমা সহিহ হাদিসের কিতাব, এরপরে আপনি পাবেন মুজিমুল ওয়াসিত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে পাবেন আদাবুল মুফরাদ ইমাম বুখারী, এরপরে পাবেন আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সবচাইতে বিখ্যাত হানাফি মাযহাবের হাদিস কোটেশন গ্রন্থ তহাবি শরীফ। যত হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি সেটিং হয়েছে মুসনাদ আবু হানিফা এবং তহাবি শরীফে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা, এইগুলি হচ্ছে শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ইমামরা লিখেছেন। এই জন্য হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরেও আমরা সিয়াসাত্তার 6টি হাদিসকে প্রাধান্য দিচ্ছি, কারণ বাতিল 72 ফিরকায় 6টার কথা বেশি বলে কথা গেল, কিন্তু আমরা বলি 72 ফিরকা শোনো, শুধু 6টি নয়, এর সাথে আরো 44টি হাদিসের কিতাব আছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথাগুলি আমি আপনাদেরকে বললাম বাবাজি মুখস্থ রাখেন। এবার আমি আপনাদের খিদমতে আরজ করি, এটা হলো মারফু হাদিস। মন খারাপ হচ্ছে? আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আযাব হবে চিত্রকার যারা, চিত্রের সাথে সম্পৃক্ত যারা, ছবি প্রস্তুতকারী যারা, ছবি প্রস্তুতকারী, ছবি কথা কোন ভাস্কর্যের নামই নাই, সেটাই না জায়েজ, 100% না জায়েজ। কি কথা করছেন নাকি? কিন্তু ছবির কথা আছে, সেটা হলো জায়েজ। আব্বা লেখছে ছবি আর চিত্র, এটা জায়েজ, কিন্তু আব্বার এখানে ভাস্কর্যের কথা নেই, তা ওটা না জায়েজ। আমাদের ভাষা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেটাই মূর্তি হবে, ছবি হবে, পূজা করা হোক আর না হোক, ভাস্কর্য হোক আর চিত্র হোক, হারাম হারাম হারাম। কোরআন হাদিসের বাইরে কাউকে খুশি করা যাবে না বাবাজি। আমি আপনাদের খেদমতে আরজ করব, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যদি ছবি মূর্তি হয় তবে তা কুফর হবে। সুবহানাল্লাহ কর। আর কুফরের কারণেই যে সবচেয়ে বেশি আযাব হবে তা বলাই বাহুল্য। সুতরাং ফটো তোলাই যে আসছে, ফটো তোলা, এই ফটো তোলা কি ছবি না? না দেখেন, এর ডাইরেক্ট আব্বার কথা, ফটো তোলা, চিত্র অঙ্কন করা, নিজের হোক অন্যের হোক।